আমার কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে যশোরের লতি কচু অর্থাৎ লতিরাজ কচুর আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দর্শক মুশিয়ার ভাই ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার শরীর গতি ভালো তো আছে? যাক, এই সেই মশিয়ার ভাই যার লতি দেখলি এই ভূত থেকে আর জাতি মন চাচ্ছে না। যে কোনো কৃষকের মন জয় করেছে এবং দর্শকের মন জয় করেছে এই মশিয়ার ভাই। মশিয়ার ভাই, আপনার পরিচয়টা জানান। আমি আমার বাড়ি হিঙ্গারপাড়ায়। আমি আমাদের পাশে জোরপুর গ্রাম একটা বাজার আছে, সেখানে দর্জি কাজ করি। পাশাপাশি আমি অল্প অল্পই চাষ করি। যদি আপনার মন থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসার পাশাপাশি অবশ্যই এই লতি চাষটা করতে পারবেন, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে দর্শক, লতিটা আছে মোটামুটি ভালো হয়। আমার লতিটা মোটামুটি মানে আপনি বুঝে চাষ করতে পারেন। আসলে সবাই বলা যায়, কারণ সবার তো এই জ্ঞান থাকে না। না, কারণ আমরা কিন্তু 10 জন চাষি, 10 জন কিন্তু একরকম ফলন ফলাতে পারিনি। তাই মেডিসিনের ব্যাপার আছে, বোঝারও ব্যাপার আছে, বুঝার কোন সময় কোন মালটা দিতে হবে। ঠিক আছে, কারণ আমার কাছে যেরকম মোটা মাল, এত মোটা মাল আমার চাইতে বেশি মাল অনেকের ফিটেছে, কিন্তু আসলে এত মোটা মাল না হয়নি, কারোর হয়নি। আপনি মূলত এখানে কি কি ব্যবহার করেছেন একটু যদি দর্শকে জানাতেন, আপনার ইসি যদি আরো 10 জন একটু ভালো হয়। আসলে এখানে আমার তো সার বুনলেই আমি কাটায় 5 কেজি সার বুনি। এত সার? কাটায় 5 কেজি সার আপনি ওরে বাবা। ডাব 1 কেজি, ফসফেট 2 কেজি, ইউরিয়া 1 কেজি। মানে যখন এই শীতের পরে আসে, যখন গাছ নর্মাল ছিল, এখন গাছ উঠে গেছে, সেদিনে যে মাত্র 3 কেজি ইউরিয়া দিচ্ছে। ও মানে এক কথায় প্রথমে সার বেশি দিতে হবে, সার বেশি দিয়ে গাছটার গ্রোথ বাড়াই নেওয়া লাগবে, আর তারপরে কন্ট্রোলে চলে আসতে হবে। কন্ট্রোলে এসে গেলে আসছে যায়। আর আপনি এখানে যে মেডিসিন দিয়েছেন, এই মেডিসিন আমি ব্যবহার করি জীবন্ত প্লাস। জীবান্ত প্লাস আর টরাস, এই দুটোই ব্যবহার করেন? হ্যাঁ, তাছাড়া আমি আর কিছু ব্যবহার করি না। ও দর্শক শুনলেন তো। আর যদি আপনারা না পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি একটু দেখান, একটু বইটা একটু নিচে আন। বেশি লতি পাওয়ার জন্য অবশ্যই আপনারা জিব্রালিক অ্যাসিড, টরাস এবং জীবান্ত প্লাস অবশ্যই দরকার। সবসময় মনে রাখবেন যে এইটাই লতি বেশি ধরায় এবং লতি লম্বা করে। এই সেই মশিয়ার ভাই, এই দেখেন এসব লতি 50 গ্রাম করে, এক একটা লতি ওজন 50 গ্রাম হবে। তা হবে যে পরিমাণে লতি, ওরে বাবা, মাথা খারাপ। কোনো মাথা নেই লতি, না না, লতির মাথা নেই। এই লতি যেভাবে ফুটেছে আর লম্বা ওই কায়দা। আপনার এই লতি কচু দেখে আসলে আমরা মুগ্ধ হয়েছি। আরো 10 জন আসছিল দেখতে। তা আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলার কি, লতি আছে লাভজনক চাষ, লতি যত্ন নিতে হবে ঠিক মতো, হইলে ইনশাল্লাহ হবে। আর জাতের একটা ব্যাপার আছে, জাতের ব্যাপার আছে, রাইট। হ্যাঁ, আপনারা ওদের কাছ থেকে চারা নিলে, আমাদের কাছ থেকে চারা নিলে, মোটামুটি যে প্রান্তেই যাক, একটু যত্ন করলে লস হবে, লতি হবে। আপনি যে পাশাপাশি যে আপনি দর্জির কাজ করেন আর এই পাশে আপনি যে চাষ করেন, তাতে এতে বোঝা যাচ্ছে আসলে লতিতে লাভ বেশি এবং লাভজনক একটা চাষ। লাভজনক যত সবজি আছে না, যত সবজি বেচুক, লতির উপরে লাভজনক কোনো সবজি নাই। আপনি তো কাজ করতে পারেন না, আপনার দোকান আছে আমার, আর যা লোকজন দিয়ে কাজ করায় তাতেও লাভ প্রচুর, মোটামুটি লাভজনক একটা চাষ ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মশিয়ার ভাই আপনাদের যে পরামর্শটা দিল, জীবান্ত প্লাস এবং টরাস, এই দুইটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন 15 দিন পর পর। তবে ওর কিছু নিয়ম আছে, সেই নিয়ম মাফিক আপনার কিন্তু জমিতে স্প্রে করতে হবে। আর যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। আর বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, আপনারা সেসব কথা যারা না বোঝে তাদের কথা শুনবেন না। কারণ মনে করেন আপনার বাড়ির পাশে একজন আপনার বলছে, আরে তুই এই দে,
ওইটা দিয়ে কিন্তু আপনার কিন্তু অনেক ক্ষতি হবে। আর যারা অবশ্যই লতি লাগাতে চাচ্ছেন তাদের বলবো যে আপনি এই যে বৈশাখ মাস পার করে জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ এবং তারপরেতে যে কোনো মাসে আপনি লাগাতে পারবেন, তবে উঁচু জমি লাগবে। কারণ যে জমিটি আপনার অতিরিক্ত পানি বাদে সেই জমিটি এই মুহূর্তে করা যাবে না। ওইটা করতে গেলেই আবার দেখবেন ওই পানিটা শুকানোর পরে যে শীতকালে যে সময় পানি না হয় আপনি সেই সময় করতে পারবেন। তবে দর্শক, এই চাষে কষ্ট আছে, আর এই চাষে অতিরিক্ত ব্যয়বহুল, তবে লাভও প্রচুর। মনে রাখবেন, যেটাই কষ্ট বেশি সেটি কিন্তু লাভও বেশি। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই ওষুধ কয়টা না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের একটু সাহায্য করার জন্যই আমরা চিন্তা করব এবং পাঠায় দেব সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। দর্শক, কারণ আপনি ভালো হন এইটাই আমার লক্ষ্য। আমি কৃষক প্রেম কুমার আপনাদের বলছি যে আপনারা যদি চারা নিতে চান তাহলে এই জাতের চারা পাবেন, আপনাদের ফসলও ভালো হবে। তবে আপনারা খেয়াল করবেন, জাত কিন্তু বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন কায়দায় জাত আছে। আপনি দেখেন, আপনি নিজেই দেখেন যে এই একটা লতি ভাই মশিয়ার ভাই বলেছে 50 গ্রাম, তাহলে এই জমিতে কি পরিমাণে লতি আছে। দর্শক, এটা বলে দিতে হয় না, এটা আপনাদের যাদের জ্ঞান আছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই যে যশোরের লতি আমরা যে কথা বলি, আপনারা মনে করেন যে মিথ্যে কথা। যদি মিথ্যে কথা মনে করেন তাহলে একদিন আসবেন আমাদের এখানে বেড়ায় এসে আপনারা বাস্তবে দেখবেন যে আসলে সত্যি কি না। কারণ আমাদের যে কয়টা ভিডিও আমরা দিই বাস্তব ছাড়া দিইনি, অবাস্তব আমি জানি না। আমি কৃষক প্রেম কুমার মিথ্যে কথা বলতে পারি না, মিথ্যে কথা বলেও নেই। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।